সাবেক সরকারের ডাকসাইটে মন্ত্রীরা, সে মন্ত্রীরা যদি বলেন যে প্রথম ওবায়দুল কাদের, আলোচিত সাবেক সরকারের সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের কোথায় আছেন, কি অবস্থা, অনেক অনেক খবর বিভিন্ন পত্র পত্রিকায় এসছে। একটা পর্যায়ে খবর এসছে তিনি যশোর সীমান্ত দিয়ে ভারত চলে গেছেন, এবং যশোর সীমান্ত দিয়ে ভারত কিভাবে গেছেন এটা নিয়ে বহু জল বহুদিকে গড়িয়েছে। এবং ইন্টারেস্টিংলি দেখেন, আমি আলোচনাটা কোন জায়গায় নিতে যাচ্ছি, যে এই আওয়ামী লীগ তারা বা যারা ইন্ডিয়ায় আছে তারা প্রচুর বক্তৃতায় বিবৃতিতে শেখ হাসিনা চলে আসছেন, তারা চলে আসবেন, বিভিন্ন কিছু বলছেন। কোথায় টাফ সেটা বলবো, কিন্তু আবার মজা হলো বাংলাদেশের রাজনীতির যে এই ওবায়দুল কাদের যে গেছেন ইন্ডিয়াতে, সেই জায়গায় নাকি যশোরে ছাত্র দলের লোকজন এবং দায়িত্বশীল লোকজন তারা হেল্প করেছে। কিসের বিনিময়ে হেল্প করেছে জানেন? এবং ওই পরিমাণটা এইটুক না, ওই পরিমাণটা কত বড় এটা আপনারা কল্পনা করতে পারেন। মূল জায়গায় আসেন। ওবায়দুল কাদের ইন্ডিয়ার দা ওয়ালে কথা বলেছেন, সেটা নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকা নিউজ করেছে, তারপর মানব জমিন রিপোর্ট করেছে, আমরাও আপনাদের সামনে আলোচনা করেছি তিনি কিভাবে নাটকীয় ভাবেই বলা যায়, এবং কথা যদি সত্য হয় তাহলে ভাগ্য গুণে উনি বেঁচে গিয়েছিলেন 5 আগস্ট 2024-এ। ওবায়দুল কাদেরের পর এবার আরেকজন আলোচিত মানুষ, তিনি হচ্ছেন আওয়ামী লীগের সাবেক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তিনিও দাওয়ালে কথা বলেছেন। বিষয়টা হলো যে দেশের বাইরে থেকে 9 মাস তারা কেন কথা বলেননি, এখন তারা ইন্ডিয়ান মিডিয়ায় আসছেন। সোশ্যাল মিডিয়ার যুগ, বাংলাদেশের পত্রপত্রিকায় কেউই ইন্টারভিউ করে না বা করবে না, যোগাযোগ থাকলেও কেউ সেগুলো প্রকাশ করছে না, কারণ বাংলাদেশে এখন নতুন একটা আইন আছে, বা সরকারের পক্ষ থেকে শক্তভাবে বলা হয়েছে যে আওয়ামী লীগের ফেভারে যায় এরকম কিছু প্রচার করা যাবে না। আচ্ছা, আওয়ামী লীগের ফেভারে যাক ডিসফেভারে যাক, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো যে সরকারের ভেতর থেকে বলতে সরকারের যারা আছে তারাও বলছে, উপদেষ্টা পরিষদ, ইভেন প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের পর থেকে দেশে যুদ্ধ অবস্থা। তারপর সরকারের একেবারে স্নেহভাজন সংগঠন যদি বলি, বা অনেকে কিংস পার্টি বলেন, এনসিপি, বারবারই বলে ফেসিবাদ ফিরে আসবে, ফেসিবাদ ফিরে আসবে, মানে আওয়ামী লীগ ফিরে আসবে। মানে আওয়ামী লীগের তীব্র বিরোধী, যাদের দিয়ে আওয়ামী লীগের একেবারে 12টা বাজা কনফার্ম হচ্ছে, তারাই টেনশন করছে, তাদের মুখ দিয়ে বেশি আসছে যে যত না ইন্ডিয়া থেকে আওয়ামী লীগের লোকজন বলছে। আওয়ামী লীগ নিষিদ্ধের পরে কতগুলো ঘটনা ঘটেছে বলেন তো আওয়ামী লীগের দিক থেকে। ইভেন তো শেখ হাসিনা যে বক্তৃতা দিয়েছিল, সেই বক্তৃতার মতো কোনো ঘটনা ঘটেনি যেটার রেশ ধরে ধানমন্ডি 32 নম্বর ভাঙা হলো। তো এই পক্ষ থেকে, বিরোধী অংশ থেকে এবার আওয়ামী লীগ ধরেন ফিরে আসবে বলতেছে, যারা ভয় ভয় পাচ্ছে অথবা রাজনৈতিক প্রয়োজনে বলছে, বা একটা একটা সেন্সেশন তৈরি করে রাখা। আওয়ামী লীগ ফিরে আসা কোথায় টাফ জানেন? ডক্টর ইউনূস কি তার প্রধান বাধা, বা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বাধা? এই দেশের ভেতরে এখন যদি বলেন বিএনপি, জামাত ইসলামী, এনসিপি নিজেদের নিয়ে তারা নিজেরা একটা কামড়াকামড়ি অবস্থা, ঐক্য নাই, ঐক্য নাই, ঐক্য লাগবে এরকম বলে বলে তো। এবং সেনাপ্রধানও বাংলাদেশের ভেতরকার যারা আছে তাদেরকে নিয়ে, যারা একটিভ রাজনীতি করে, তাদের ঐক্যের কথা বলেছেন। কিন্তু আওয়ামী লীগ যদি ইন করতে চায়, আওয়ামী লীগ যদি কোন রকম আসার একটা কোনো উপলক্ষ বা আওয়াজ তৈরি হয়, এনসিপি, বিএনপি এবং জামাত ইসলামী এক হয়ে যাবে না? আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আসলে ডক্টর ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকার না। যখন বিএনপি, জামাত ইসলামী, এনসিপি এক হয়ে যাবে, বিএনপি জামাতের তো একটা বড় শক্তি। আবার আওয়ামী লীগের নেতারাই বলছেন, এবং মোটামুটি অনেক জায়গায় এটা প্রতিষ্ঠিত, অনেকে বলে যে শুধুমাত্র তখন বৈষম্য বিরোধী আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন না, তখন ইন্টারন্যাশনালি এবং বিশেষ করে পাকিস্তানের দিক থেকে একটা এমন একটা কিছু করার চেষ্টা করা হয়েছে যে তারা যেন 71-এর বদলা নিতে পারে, এবং পাকিস্তানের বহু জঙ্গি সংগঠন এখন কথাবার্তা বলছে। এগুলো নিয়ে আমরা আলাদা একটা কন্টেন্টে আলোচনা করব। তো সো দ্যাট আওয়ামী লীগের আসার বিষয় না, কিন্তু তারা নিজেদের অস্তিত্ব টিকায় রাখার যে একটা চেষ্টা করছে, যে কোনো না কোনো ভাবে অস্তিত্ব টিকে থাকুক, এই জন্য কি একে 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 দেশের বাইরে থেকে সাবেক সরকার বলি বা আওয়ামী লীগ সরকার বলি, সেই সরকারের যে দায়িত্বশীল যারা ছিলেন, তারা এখন আস্তে আস্তে কোনো না কোনো ভাবে তারা ভিজুয়ালি কিন্তু তাদের চেহারা দেখাচ্ছে না। এটা খুব ইন্টারেস্টিং। রেজাউল করিম দেখলাম ভিডিও ইন্টারভিউ, তাও এত ক্লোজ ফ্রেমে যেন বোঝা না যায় তিনি কোথায় আছেন। উনি বলেছে তিনি ভারত গিয়েছিলেন, ভারত থেকে সম্ভবত ইংল্যান্ড আছেন যতটুকু জানা যায় বিভিন্ন পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়ায়। কিন্তু অন্যরা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান নূর, তারা ইন্ডিয়া থেকে কথা বলছেন ভিজুয়ালি দেখানোর জন্য না। এটার মধ্যে একটা ঘটনা আছে। ঘটনা হলো, ভিজুয়ালি দেখালে তাদের এখন মানসিক শারীরিক যে অবস্থা এবং তারা কোন পরিবেশে আছেন, এটা তাদের নেতাকর্মীদের মধ্যে একটা এফেক্ট তৈরি করতে পারে।
এইসব দিক হয়তো বিবেচনা করে, তবে রাজনীতির এগুলো একটা দিক, একটা মেরুকরণ। সামনে এই যে সরকারের ভেতরে যারা বলে যে আওয়ামী লীগ চলে আসবে একটা, আর না আসুক, কিন্তু একটা যে সেন্সেশন তৈরি করে রাখা, একটা ক্রেজ তৈরি করে রাখা, একটা ভাইব্রেশন তৈরি করে রাখা, এই রাজনীতিরই অংশ আস্তে আস্তে তারা যে একটু একটু ফিসফাস এদিক সেদিক কথা বলছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহিংসতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।